আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে তোমাদের এই গণিত বিষয়ের উপর একটি ক্লাস নিয়েছিলাম এবং গত ক্লাসে আমাদের যেই অঙ্কগুলো করেছিলাম যে অধ্যায় থেকে, সেই পঞ্চম অধ্যায় থেকে আজও কিছু অঙ্ক আমি তোমাদের করাবো এবং তোমরা অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে তোমরা আমার ইনবক্সে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি করোনা এই মহামারীতে তোমরা সকলে ভালো আছো এবং আমাদের স্কুল যেহেতু তোমাদের সাথে এখন আমরা সাক্ষাৎ করতে পারিনি, তাই অনলাইন ক্লাসগুলোতে তোমরা আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করবে এই আশা এবং প্রত্যাশা রেখে আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আজ অনলাইন ক্লাস শুরুর পূর্বে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ঐতিহ্যবাহী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং আধুনিক টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের রূপকার মোহাম্মদ আলাউদ্দিন মিয়া স্যারকে এবং আমাদের এই অনলাইন ক্লাস পরিচালনার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আজকে আমাদের যে বিষয় পঞ্চম অধ্যায়ে আমাদের বীজগণিত সূত্রাবলী উপয়োগ দিয়ে আমরা গত ক্লাসে কিছু করেছিলাম এবং দুইটা সূত্র তোমাদের দিয়েছিলাম। সূত্র দুটো ছিল a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার, এবং এই দুইটা সূত্র প্রমাণ করে কিভাবে তৈরি হয়েছে এবং সূত্র দুটো প্রয়োগের ব্যবহার শিখেছিলাম এবং বর্গ নির্ণয় শিখেছিলাম। এবং ওই ক্লাসের পর থেকে আমরা বর্গ নির্ণয়ের আরো কিছু বিষয় শিখবো, যে বিষয়গুলো তোমাদের জন্য খুবই জরুরি, কারণ তোমরা কিন্তু এই যে অঙ্কগুলি বর্গ নির্ণয়, এই অঙ্কগুলি কিন্তু তোমরা এর আগে কখনো করো নাই এবং করোনা বিদায় তোমাদের কাছে খুব একটু কঠিন লাগতে পারে। কঠিন লাগলেও কিন্তু আমরা যখন সূত্রটা প্রয়োগ করতে শিখে যাব তখন অঙ্কটা সহজেই আমরা করতে পারবো। তাহলে চলো আমরা যে বর্গ নির্ণয় শিখেছিলাম গত ক্লাসে, সেই ধারাবাহিকতায় আরো কিছু আমরা বর্গ নির্ণয় করব এবং সেই বর্গ নির্ণয়টা দেখো আমি তোমাদের জন্য কিছু অঙ্ক নিয়ে এসেছি। এক নম্বর হচ্ছে 5a স্কয়ার প্লাস 9ab স্কয়ার x y মাইনাস 6y 2x প্লাস y মাইনাস z x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার a মাইনাস 2b মাইনাস c। এই অঙ্কগুলো আমরা সমাধান করব, তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে আমরা এক নম্বর যে সমাধানটা আছে, সমাধানটা অঙ্কটা আছে কি 5a স্কয়ার প্লাস 9ab স্কয়ার এর বর্গ। আমরা কি করব, এই কথাটা লিখে নিব, তারপর এটাকে বর্গ বানাবো 5a স্কয়ার মাইনাস 9ab স্কয়ার ব্র্যাকেট দিয়ে থেকে বর্গ সূত্র বানাবো এবং এই সম্পূর্ণ যে 5 স্কয়ার এটাকে ধরবো a এবং 9ab স্কয়ার এটাকে ধরবো কি b। তাহলে আমরা এই সূত্রটা কিন্তু ইতিপূর্বে শিখেছিলাম যে এই সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং এই সূত্রটা কিন্তু আমরা এখানে এটা প্রয়োগ করব। তাহলে এটাকে ধরবো আমরা a, এটাকে ধরবো আমরা কি b। সূত্র অনুযায়ী আমাদের a স্কয়ার কোনটা 5a ব্র্যাকেট পুরো হোল স্কয়ার, এখানে একটা হোল স্কয়ার আছে কিন্তু এটা কিন্তু আমাদের সূত্রের স্কয়ার, আমাদের অঙ্কটা হয়েছে এটা, কিন্তু এটা আমাদের সূত্র অনুযায়ী একটা স্কয়ার এখানে এসে গেছে। তারপরে দেখো স্কয়ার প্লাস কি 2ab, 2 কোনটা সূত্র থেকে 2ab, এই কোনটা হচ্ছে এটা ইনটু 5a স্কয়ার ইনটু b স্কয়ার, b স্কয়ার হলো 9m স্কয়ার। তো সূত্র অনুযায়ী স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার, b স্কয়ার কোনটা 9m হোল স্কয়ার, তার উপরে কি হবে হোল স্কয়ার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো সূত্র প্রয়োগটা। আমাদের সূত্রটা, মূল সূত্রটা আমাদের মনে রাখতে হবে, সূত্রটা প্রয়োগ করতে হবে। আমাদের এখানে এটাকে কি ধরে দিয়েছিলাম a, এটাকে ধরে দিয়েছিলাম কি b। তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করব স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটা কি করব, গুণ করব। দেখো 5 এর স্কয়ারের উপরে হোল স্কয়ার, 5 কয়টা, 5 হচ্ছে দুইটা, 5 5 কত হয়, 5 5 25, তারপরে কি দেখো a আছে না স্কয়ার, এখানে স্কয়ার, তাহলে a পাওয়ার পাওয়ার গুণের সময় কি হয়, গুণের সময় পাওয়ার গুলো হয় যোগ।
তাহলে a তার 2 এর 2 কত হয় 4 প্লাস এখানে 5 কোণ কত 45 45 দুগুণ কত 45 দুগুণ আমরা জানি 90 এখানে একটা a স্কয়ার আছে আর একটা কি আছে m স্কয়ার আছে তারপরে দেখো প্লাস 9 9 এর উপর হোল স্কয়ার 9 কটা দুইটা মানে 9টা দুইটা 9 গুণ করলে কত হয় 9 9 81 9 9 81 এবং m এর স্কয়ারের উপর একটা হোল স্কয়ার m স্কয়ারের উপর হোল স্কয়ার মানে কি পাওয়ার সূচক তাহলে আমরা গুণ করলে কি হয় m পাওয়ার 4 এবং এই অঙ্কের যে আমাদের সমাধান आंसर এটা হবে কি আমাদের এই অঙ্কের आंसर আর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সূত্র প্রয়োগটা বুঝতে পেরেছো এবং সূত্র প্রয়োগ করার পরে এই যে এখানে যে এই সূত্রটা প্রয়োগ করলাম তারপরে কি করে সেটা গুণ করে দিচ্ছি গুণ করে দেওয়ার পরে আমাদের অঙ্কের রেজাল্টটা বেরিয়ে গেছে তারপরে বলতে দেখো আরেকটা অঙ্ক আমি তোমাদের করাচ্ছি xy 6y এর কি করব বর্গ বর্গ লিখে দিলাম এখন বর্গ করতে গিয়ে বর্গের সূত্রটা বাইতে হইব সূত্রটা কি হচ্ছে a xy 6y তারপরে কি হোল স্কয়ার এই সূত্র নেক্সট হলো আমাদের ছিল কি প্লাসের সূত্র এখানে হচ্ছে এটা কি মাইনাসের সূত্র দেখো a - b হোল স্কয়ার সূত্র করব a - b হোল স্কয়ার সূত্রটা কি আমরা এখন তো লিখে দেই যে a - b হোল স্কয়ার সূত্র a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে আমরা এই সূত্রটা যদি এখানে প্রয়োগ করি তাহলে a ধরব কোনটাকে a ধরব এটাকে b ধরব এই যেটাকে তাহলে a এর উপরে কি আসবে স্কয়ার এই কোনটা xy তার উপরে কি হোল স্কয়ার মাইনাস 2ab 2 কোনটা 2 a হচ্ছে এটা xy b হচ্ছে কোনটা 6y স্কয়ার মাইনাস 2ab প্লাস কি প্লাস b স্কয়ার মানে 6y তার উপরে হোল স্কয়ার তাহলে আমাদের সূত্র প্রয়োগটা বুঝতে পারছো আমরা আশা করি এবং সূত্র প্রয়োগটা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি এবং করতে পারি তাহলে আমাদের অঙ্কগুলো সহজ লাগবে আর যদি আমরা সূত্র প্রয়োগটা সঠিকভাবে করতে না পারি তাহলে কিন্তু অঙ্কটা আমাদের কাছে একটু কঠিন লাগতে পারে তাহলে এখন দেখো x y হোল স্কয়ার x এর উপর হোল স্কয়ার y এর উপর হোল স্কয়ার কি হবে x স্কয়ার উপরে এবং y এর উপরে হোল স্কয়ার পরে কি আছে মাইনাস 6 দুগুণে কত 12 x আছে একটা y আছে কত একটা দুইটা তার পাওয়ার দুইটা হোল স্কয়ার হয়ে গেল তারপরে প্লাস 6 কটা 6 দুইটা 6 6 36 y উপরে হোল স্কয়ার এবং এই অঙ্কটা আমাদের বর্গ নির্ণয়ের आंसर পেয়ে গেলাম তাহলে আমরা এই অঙ্কটা করে ফেললাম এবং এই অঙ্কটা করে ফেললাম তারপর দেখো আমি আবার পরবর্তী আমাদের এই যে এখানে অঙ্কগুলো করেছি সেই অঙ্কটার মধ্যে আমাদের দুইটা পদ ছিল এখন আমি তোমাদের যে অঙ্কটা করাবো সেই অঙ্কটা দেখো তিন নম্বর অঙ্কটা দেখো 2x y z এর বর্গ এখানে আমরা যে গত যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কটাতে আমাদের পদ ছিল দুইটি এবং এখানে পদ হচ্ছে কয়টা তিনটা তাহলে তিনটা পদ দিয়ে বর্গ নির্ণয় করার জন্য আমাদের আগে বর্গটা নির্ণয় করে বানিয়ে নেব বর্গ এগুলো সেটা কি বর্গ হয়ে গেল কিন্তু আমরা কিন্তু দুইটা পদ দিয়ে সূত্র শিখেছি এবং দুইটা পদের প্রয়োগ শিখেছি ঠিক আছে এগুলোকে কি করব পদগুলোকে আমরা কত 2x y একটা পদ বানাবো এবং z থেকে আরেকটা পদ বানাবো তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব এবং হোল স্কয়ার দিয়ে দেব ঠিক আছে a মাইনাস এটা করব a ব্র্যাকেট দেব কি b a - b হোল স্কয়ার a - b হোল স্কয়ার সমান কি সূত্র আমরা শিখেছিলাম যে মাইনাসের সূত্র কি ছিল a - b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্র শিখেছিলাম আমরা এবং এখানে দেখো যে এটা যদি a ধরি তাহলে এই সম্পর্কটা কি a 2x y এরপর কি স্কয়ার পরের সূত্র যদি -2a এই কোনটা 2x y 2a b কোনটা এটা পরে কি প্লাস b স্কয়ার কে z উপরে হোল স্কয়ার
তাহলে দেখো এখানে আমাদের আবার এটাকে a আর ওখানে b ধরি, আবার একটা সূত্র পড়তেছে কি a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার। এই যে এই সূত্রটা আমরা প্লাসের সূত্রটা লাগাবো, এবং তারপর দেখো আমরা যে গুণ করব এটার সাথে এটা এবং এটা, তাহলে এখানে প্লাসে হচ্ছে মাইনাস 2 দুগুণে 4 x z, और এটা দিয়ে আমরা এটা গুণ করব প্লাস হচ্ছে মাইনাস 2y z, তারপর দেখা থাকে আছে প্লাস z স্কয়ার, না স্যার কি z স্কয়ার। তারপর এখানে এটা আমরা যে এটার উপর বেরিয়ে হলো গুণ গুণ করলে কত 2 দুগুণে 4 x স্কয়ার প্লাস 2 দুগুণে 4 xy প্লাস y স্কয়ার মাইনাস 4 xz মাইনাস 2yz প্লাস z স্কয়ার। এখন যদি আমরা সাজিয়ে দেই, দেখো সাজিয়ে দিলে অঙ্কটা কিরকম দেখা যায় 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, অর্থাৎ স্কয়ার গুলোকে আমরা আগে নিয়ে আসি। তারপরে দেখো প্লাস 4xy মাইনাস 4xz মাইনাস 2yz, তাহলে এটা আমরা এই অঙ্কের কি উত্তর পেয়ে গেলাম। তোমাদের হয়তো যেহেতু তিনটা পদ আছে, তিনটা পদ যখন পড়বে তখন আমাদের এখানে দুইটা সূত্র অন্তত পক্ষে পড়বে, এটা প্লাসের হোক অথবা মাইনাসের হোক। আমাদের প্রথম অঙ্কটা আমাদের সূত্র পড়ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এবং পরবর্তীতে যে আমরা এখানে যে প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ছে, তাহলে এখানে আমরা দুইটা সূত্র কিন্তু প্রয়োগ করলাম। তাহলে আমি আশা করি তোমরা অঙ্কগুলো বোঝার চেষ্টা করতেছো এবং বুঝবে। তোমরা রেগুলার প্রতিদিন যদি আমাদের সাথে থাকো তাহলে বুঝার ভালো বুঝতে পারবে, এবং তোমাদের ক্লাসগুলো তোমরা সমস্যা থাকলেও আমাদের কাছ থেকে আমাদের ইনবক্সে প্রশ্ন করতে পারো, আমরা তোমাদের এই প্রশ্নগুলো সমাধান করে দেব। এবং তারপরে দেখো যেহেতু তোমাদের জন্য এই ক্লাসটা নতুন এবং তোমরা আস্তে আস্তে শিখবে, কারণ তোমাদের সাথে কিন্তু আমরা সরাসরি এখন ক্লাসে যেতে পারি নাই, আর এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরবর্তী ক্লাসের জন্য কিন্তু এই অঙ্কগুলো তোমাদের আরো কাজে লাগবে প্রিয় শিক্ষার্থীরা। তারপরে দেখো আরেকটা অঙ্ক দেখো, যদি আমরা এটা লিখি যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, ঠিক আছে? এই অঙ্কটা কি করব আমরা বর্গ নির্ণয় করব। তাহলে এর বর্গটা কি আসছে দেখো, বর্গ মানে কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z বর্গের হোল স্কয়ার। এই যে আমরা আগে বর্গ বানানোর পরে সূত্র এখন সূত্র a, যেহেতু আমরা বর্গ নির্ণয়ের জন্য জানি a প্লাস হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার, দুইটা পদ থাকে, কিন্তু আমাদের এখানে পদ আছে কয়টা? তিনটা পদ। তাহলে আমাদের এখানে কি করতে হবে, যে কোনো দুইটা পদকে আমরা একটা পদে পরিণত করে নেব। এখন দেখো এই দুইটা পদকে যদি আমি a বানাই প্লাস b তো মাইনাস z হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট তাহলে এটাকে ধরবো a, এটাকে ধরবো কি b, অর্থাৎ এর আগে অঙ্কটা আমরা যেভাবে করেছিলাম a প্লাস b, তাহলে আমাদের আছে a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে কি b, a মাইনাস b হোল স্কয়ার। সূত্র অনুযায়ী আমাদের দেখে a ধরি, তাহলে x প্লাস y তারপরে a স্কয়ার মাইনাস 2 a গুণটা স্কয়ার প্লাস a b গুণটা 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার গুণটা z করে তারপরে হোল স্কয়ার। তারপরে দেখো এখানে একটা কিন্তু আবার ওই একই সূত্র পড়ে গেছে, এটা a b a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab পরে কি আছে প্লাস b স্কয়ার। এই যে এই অঙ্কটা সূত্র পড়ে গেল। তারপরে আমাদের 2 দিয়ে এটাকে গুণ করব এবং এটাকে গুণ প্লাস এ মাইনাসে মাইনাস 2x স্কয়ার z স্কয়ার প্লাস এ মাইনাসে মাইনাস 2y স্কয়ার z স্কয়ার, তারপরে প্লাস z পাওয়ার 2 দুগুণে 4, গুণের সময় পাওয়ার কি হয়, গুণের সময় পাওয়ার হয় যোগ করে নিলাম। তারপরে দেখো 2 দুগুণে কত আসছে, 2 দুগুণে x পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার z স্কয়ার মাইনাস 2y স্কয়ার z স্কয়ার প্লাস z পাওয়ার 4।
দেখো এখানে আমাদের অঙ্ক গুণ করে শেষ এবং সূত্র হলো শেষ হয়ে গেছে। তাহলে এখন আমরা এরপর যদি সাজিয়ে দেই কেমন হয় দেখো x পাওয়ার 4 প্লাস y পাওয়ার 4 প্লাস z পাওয়ার 4 পাওয়ার 4 গুলোকে কি নিয়ে আসলাম আগে নিয়ে আসলাম। তারপরে দেখো প্লাস 2x স্কয়ার y স্কয়ার মাইনাস 2x স্কয়ার z স্কয়ার মাইনাস 2y স্কয়ার z স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি আমাদের নিয়মটার সমাধান। অর্থাৎ রেজাল্ট পেয়ে গেলাম যে অ্যান্সার ছিল এইটা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবং এইভাবে এই নিয়মে আমরা আমাদের এই অঙ্কগুলো শেষ করে যাব এবং আরেকটি অঙ্ক তোমাদের আমি এখন করাবো। সেই অঙ্কটি করে আজকে আমরা আমাদের ক্লাসটা শেষ করার চেষ্টা করব। এখন দেখো তার পরবর্তী অঙ্কটা দেখি আমরা। একটা অঙ্ক হচ্ছে কত দেখো 5 নম্বরটা লিখেছিলাম a 2b c তার মধ্যে সবগুলো মাইনাস আছে। তাহলে আমরা একটা বর্গ বানাতে হবে। বর্গ এর বর্গ সমান কি a 2b c তার উপরে হোল স্কয়ার বর্গ হলো। এখন দেখো তো আমাদের তিনটা পদ আছে যেগুলো দুইটা পদকে আমরা আগে বলেছিলাম যে দুইটা পদকে আমাদের a বানাতে হবে। a 2b কে আমরা a বানাবো আর c কে b বানাবো, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। বুঝতে পারছো যে আগে কি করলাম a 2b কে a বানাবো এবং c কে কি বানাবো b বানাবো। তাহলে আমাদের সূত্রের যে সূত্র বলতেছে কি a b হোল স্কয়ার অর্থাৎ মাইনাসের সূত্রটা মাইনাসের কি ছিল a b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা এখন করব। তাহলে a হচ্ছে কোনটা এটা a 2b তারপর কি a স্কয়ার মাইনাস 2 a কোনটা a মাইনাস 2b a স্কয়ার মাইনাস 2ab b কোনটা c প্লাস কি b স্কয়ার কোনটা আমরা c এর উপর ধরব। তারপর আমাদের এখানে a মাইনাস b হলো সূত্র আবার একই সূত্র হয়েছে এখানে সূত্র অনুযায়ী a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার b তারপরে হোল স্কয়ার। তারপরে দেখো মাইনাস 2 দিয়ে গুণ করলে কি হয় 2ac মাইনাস মাইনাস কি হয় প্লাস 2 দুগুণে 4 bc প্লাস c স্কয়ার। তারপরে দেখো আমরা a স্কয়ার এর গুণ করলে a স্কয়ার মাইনাস 2 দুগুণে কত 4ab প্লাস 2 দুগুণে 4 b স্কয়ার মাইনাস 2ac প্লাস 4bc প্লাস c স্কয়ার। তাহলে দেখো এখানে এবার যদি আমরা আগের অঙ্কটার মতই সাজিয়ে দিই তাহলে স্কয়ার গুলো a স্কয়ার প্লাস 4b স্কয়ার প্লাস c স্কয়ার এইটা তারপরে কি এটা নিয়ে আসলাম। তারপরে বাকি যেগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে সাজিয়ে দেব। 4ab পরে কি আসছে -2ac প্লাস 4bc এবং দেখো আমাদের এই অঙ্কের রেজাল্ট কিছু আমরা পেয়ে গেছি এবং আমাদের অঙ্কটা তোমরা আবার বোঝার চেষ্টা করো যে আমাদের যে বর্গ নির্ণয়ের জন্য দুইটা সূত্র আছে, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার এবং আরেকটা হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার। আমরা সাধারণত a প্লাস b হোল স্কয়ার দুইটা পদ থাকে কিন্তু আমাদের এই অঙ্কটা করেছি এখানে তিনটা পদ আছে কিন্তু তিনটা পদ দিয়ে কিন্তু আমরা সূত্র শিখি নাই, যার জন্য আমরা কি করব এখন দুইটা পদকে a বানাইছি এবং একটা পদকে b বানাইছি। তাহলে এটাকে a এর উপর b তাহলে আমাদের সূত্র অনুযায়ী কত আছে কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র এবং a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো তারপরে দেখো এখানে এসে আবার আরেকটা সূত্র বলে গেছে এটাকে a ধরো এবং এটা b ধরো a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা আবার শিখছি এখানে যে স্কয়ার মাইনাস এখানে a হচ্ছে এটা b হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার গুণটা যেটা পরে এটা দেখলে গুণ করো 2ac মাইনাস প্লাস 2 দুগুণে 4 bc প্লাস c স্কয়ার গুণ করলে স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 ab প্লাস 2 দুগুণে 4 b স্কয়ার মাইনাস 2ac প্লাস 4bc প্লাস c স্কয়ার। তো তারপর এগুলো আমরা এটাকে সাজিয়ে দিলাম বড় দিক থেকে ছোট দিকে অর্থাৎ a স্কয়ার প্লাস 4b স্কয়ার বড় প্লাস c স্কয়ার। তারপরে এটা ধারাবাহিকভাবে যা এগুলো আছে তাদেরকে সাজিয়ে দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি যে আজকের যে ক্লাসটা আমরা নিয়েছি তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং আগামী ক্লাসে তোমাদের জন্য আবারও
এই অধ্যায় থেকে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করাবো, এবং তোমরা তোমাদের যে পাঠ্য বইয়ের 5.1 বর্গ নির্ণয় অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো বাসায় আরো অনুশীলন করবে, এবং বাসায় অনুশীলন করার পরে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে আমাকে ইনবক্সে জানাবে, আমি তোমাদের এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, এবং নেক্সটে আমাদের তোমাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা রেখে তোমরা সকলে ভালো থাকবে, এবং আমরা যাতে দ্রুত আমাদের ক্লাসে ফিরে আসতে পারি তার জন্য বিধাতার কাছে দোয়া করবে, যেন আল্লাহ তাআলা আমাদের এই করোনা মহামারী থেকে মুক্ত করে একটি সুষ্ঠু সুন্দর ক্লাসে আমরা ফিরে যেতে পারি, সেই প্রত্যাশা রেখে আবারও তোমাদের ধন্যবাদ জানিয়ে আমার অনলাইন ক্লাস শেষ করছি। খুদা হাফেজ, সকলেই ভালো থাকবে।